এই আগুন শিখার মতো সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও জ্বলেছেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে 1 উইকেট নিয়েছেন, ক্যাচ নিয়েছেন, ব্যাটিংয়ে 50 বলে 70 রান করেছেন, দলকে জিতিয়েছেন, আরও বিশেষ করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তার দারুণ এই অলরাউন্ড পারফরমেন্সেই খুলনার আশাটা বেঁচে রইল। পাশাপাশি আরও একটা ব্যাপারে মেহেদী হাসান মিরাজ আলোচনায়। কী সেই ব্যাপার? মাঠে যারা গ্রাউন্ডসম্যান আছেন আমরা সবাই জানি তাদের বেতনটা আসলে ওরকম না, তাদের যে সুযোগ সুবিধা বর্তমান বাস্তবতায় আসলে অতটা ভালো না। তাই মেহেদী হাসান মিরাজ তিনি যেই ম্যাচ সেরা হয়েছেন বিপিএলের এই ম্যাচটাতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, সেই স্টেডিয়ামের কাজে যারা নিয়োজিত থাকেন সেই গ্রাউন্ডসম্যানদের সেই ম্যাচ সেরার অর্ধেক টাকা তিনি তাদেরকে উপহার দিয়েছেন ভালো উইকেট প্রস্তুতের জন্য, যাতে মেহেদী হাসান মিরাজ 70 রান করতে পারেন। এই 70 রান করার কারণেই মেহেদী হাসান মিরাজ তাদেরকে ভালোবেসে খুশি হয়ে উপহার দিয়েছেন। এর আগে আমি যদি ভুল না করি সিলেটে একটা ঘটনা ছিল, মেহেদী হাসান মিরাজ তিনি একটা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তিনি ওইটার পক্ষ থেকে তাদেরকে একটা টেলিভিশন উপহার দিয়েছিলেন, তাদেরকে বেশ কিছু উপহারও দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ পাকিস্তানে যে সিরিজটা হয়েছিল টেস্ট সিরিজ, বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ, সেখানটায় ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে ওই টাকাটা তিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারা যাওয়া একজন রিক্সা চালক তার পরিবারকে তিনি ওটা দান করেছিলেন। মেহেদী হাসানের বড় মনের পরিচয় তিনি সব সময় দেখিয়ে এসেছেন। একটা কথা হামেশাই শোনা যায়, মেহেদী হাসান মিরাজ যেহেতু খুবই নিডি একটা ফ্যামিলি থেকে উঠে এসেছেন, আর্থিকভাবে অতটা সচ্ছল না এমন একটা ফ্যামিলি থেকে উঠে এসেছেন, তাই তিনি জানেন অভাবের কষ্ট আসলে কতখানি। তাই তিনি প্রতিনিয়ত ওই ছাপটা রাখতে চান, তার বড় মন মানসিকতার ছাপটা।